মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বর্তমান যে ইরিগেশনের বর্তমান যে ভরা মৌসুম, এই মৌসুমে কিন্তু যারা কৃষক রয়েছেন, যারা চাষাবাদ কাজে ব্যবহৃত ইঞ্জিন চালিত যে ডিজেল কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে না। তারই যে বাজারে যে সংকট সৃষ্টি হয়েছে, আমরা জানতে চাবো এই হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে যে মায়া ট্রেডার্সে যে এখানে যে একজন ডিজেলের যে ডিলার আছে এবং এখানে কিছু কৃষক এসেছে তাদের সেচ যন্ত্রকে সচল রাখার জন্যই যে ডিজেল সংগ্রহ করার জন্য আমরা জানতে চাবো তাদের কাছে। মোহাম্মদ মঙ্গল বিশ্বাস। এই যে বর্তমান বাজারে যে কৃষক যে ডিজেল পাচ্ছে না, যার কারণে কৃষিকাজের যে ব্যাহত হচ্ছে, এই বিষয়ে আপনি একজন কৃষক হিসেবে আপনার বক্তব্য কি? আসলে এখানে যে ডিজেলের চাহিদা হচ্ছে, প্রতিদিনই মানুষ কষ্টে ভোগান্তিতে হইতেছে। যথাসময়ে এরই খেতে দিতে পারতেছে না, এমনকি যারা ভুট্টা চাষ করছে তারাও কিন্তু পানি দিতে পারতেছে না, গাছ মারা যাচ্ছে পানি বিনে। হ্যাঁ, এইরকম অবস্থায় আমরা চাইতেছি যাতে সরকার আমাদের এই মানিকগঞ্জ জেলায় হরিরামপুর থানা ঝিটকা বাজারে যাতে চাহিদা মতো টোটালি মানিকগঞ্জ জেলায় আমরা যাতে ডিজেলটা সময় মতো যথাসময় পাই, কৃষক যাতে ঘরে ঘরে পৌঁছে যায়, হ্যাঁ, ন্যায্য মূল্যে, সেটা আমরা দাবি রাখি, আশাবাদী। ধন্যবাদপুর এখানে কিসের জন্য আসছেন? তেলের জন্য। এই যে আপনি কি কাজ করেন? কৃষি কাজ। কি করবেন এই ডিজেল নিয়ে? ভুট্টা খেতে পানি দেবো, ক্ষতিগ্রস্ত হইতেছে আমাদের। এখন আপনি সাধারণ ভোক্তা হিসেবে বা কৃষক হিসেবে কি চাচ্ছেন? তেল চাচ্ছি, তাছাড়া কি। এখানে কি করতে আসছেন? আমি আসছি ডিজেল নেওয়ার জন্য। আপনি কি কাজ করেন? আমি ডিজেল দিয়ে কি করবেন আপনি? ডিজেল আমাদের ইরি ধান লাগাইছি, ইরি ধান খেতে পানি দেবো, ভুট্টা খেতে পানি দেবো, পেঁয়াজ খেতে পানি দেবো, সেজন্য ডিজেল নিতে আসছি। এখন এখানে এসে কি দেখতে পাচ্ছেন? এখানে এসে দেখছি ডিজেল নাই, ডিজেল সংকট। এখন মূলত কি ডিজেল সংকট তা তো আমাদের জানা নাই। একজন কৃষক হিসেবে এই যে ডিজেল পাচ্ছেন না, এখন আপনার অনুভূতিটা কি একটু জানাও। এখন আমাদের যে ফসল শুরু করছি, ফসলটা প্রায় একটু বড় হয়েছে। এখন যদি পানি না দিতে পারি, সেচ না দিতে পারি ডিজেলের অভাবে, তাহলে আমার ফসল তো নষ্ট হয়ে যাবে, আমরা ক্ষতিগ্রস্ত হব। ধন্যবাদ আপনাকে। আপনার নাম কি? মোহাম্মদ জাফর। আপনার বাড়ি কোথায়? কুশিয়ার স্যার। আপনি কি কাজ করেন? কৃষিকাজ। এখানে দেখলাম যে আপনি একটা ড্রপ নিয়ে আসছেন ডিজেল নেওয়ার জন্য। এখানে ডিজেল সংকট দেখা দিচ্ছে এবং কি আপনারা বিভিন্ন জায়গায় যে ডিজেল পাচ্ছেন না। আপনি একজন কৃষক হিসেবে আপনার এই বর্তমান যে পরিস্থিতিতে আপনার বক্তব্যটা কি বলেন? বক্তব্য না পাইলে তো খেত খেলা নষ্ট হয়ে যাইব, ধান টান লাগাতে পারতেছি না। এই এখন আপনি সাধারণ কৃষক হিসেবে কি চাচ্ছেন? এনে যদি সরকারে না পাওয়া যায় তাহলে কৃষিকাজ বাদ দেওয়া লাগবো, নষ্ট হয়ে যাব। ধানটা তো লাগাতে পারতেছি না, নষ্ট হয়ে যাবো, পানি ছাড়া তো ভুই আলবার পারতেছি না। ধন্যবাদ আপনাকে। সদুর রহমান। আচ্ছা, আপনি যে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা ঝিটকা বাজারের আপনি মায়া ট্রেডার্সের স্বত্বাধিকারী। সেক্ষেত্রে আমরা জানতে পারলাম আপনারা বিভিন্ন ভোজ্য এবং কি আপনার ওই ডিজেলের দাম অতিরিক্ত নিচ্ছেন। সেক্ষেত্রে এই বিষয়টা সম্পর্কে একটু জান। আসলে কে কিভাবে বিক্রি করে সেটা তো আমি জানি না, কিন্তু আমার এখানে আমি ন্যায্য মূল্য অর্থাৎ সরকারি যে রেট আছে সেই রেটে আমি বিক্রি করছি 100 টাকা। এখন দেখা যাচ্ছে যে আপনার কাছে তথা এই ঝিটকা এলাকায় ডিজেলের সংকট দেখা দিচ্ছে, আসলে এই বিষয়টা কি? আসলে বিষয়টা হচ্ছে আমি গত বৃহস্পতিবারেও তেল দিছি, তারপরে আমার এখানে তেল আপাতত নাই, কিন্তু আশেপাশে আছে কিনা আমি জানি না, বর্তমানে আমার এখানে নাই। আপনার মেসার্স সোনিয়া পেট্রোলিয়াম হাউস, এটা বাজারের নামটা কি? ভাদিয়া খোলা বাজার। আচ্ছা, আপনি এখানে আপনার কাছে তেল আছে কিনা? তেল আছে আমার কাছে 500-600 লিটার তেল আছে আর কি এখানে। আপনার সর্বশেষ কত লিটার তেল উত্তোলন করছিলেন? সর্বশেষ উৎপাদন করছিলাম হলো আপনার এই একটা গাড়ি আনছিলাম 9,000-এর, আর হলো সর্বশেষ উৎপাদন করছিলাম 18,000 লিটার। 18,000 ব্যারেল লিটার লিটার। আচ্ছা ভাই, আমরা জানতে পারলাম যে এই ভাইদাখোলা বাজারের তথা হরিরামপুরের আপনি একজন বড় ডিলার। সেক্ষেত্রে এখানে বাজারে তেলের সংকট রয়েছে, তেল পাওয়া যাচ্ছে না এবং কৃষকদের দাবি যে যারা ডিলার রয়েছে বা খুচরা বিক্রেতা রয়েছে তাদের কাছ থেকে বেশি টাকা দিলে তেল পাওয়া যাচ্ছে।
কৃষকদের অভিযোগ, এই বিষয়ে আপনার বক্তব্য কি? বেশি টাকা দিয়ে হলো অনেকে আমাদের কাছ থেকে, আমরা তো গভর্নমেন্ট যে রেট দিছে ওই রেটই বিক্রি করতেছি, কিন্তু এসে কি আমাদের কাছ থেকে যারা কিনে নিয়ে আপনি বিক্রি করতেছে, মনে করেন আমরা তো 100 টাকা, সর্বোচ্চ 102 টাকা এই রেটে তেলটা বিক্রি করছি আর কি। কিছু অভিযোগ আছে যে আপনি ঘরে তেল থাকা সত্ত্বেও তেল দিচ্ছেন না। সকালে দুপুরে বেশ কিছু লোক এখান থেকে ঘুরে গেছে, ঘুরে যেয়ে তারা জিটকা সহ বিভিন্ন জায়গায় তেলের জন্য ঘুরতেছে, কিন্তু তেল পাচ্ছে না। আসলে এটা কতটুকু সত্য? এরা সম্পূর্ণ বানোয়ার, যে বলছে যারা আপনার কাছে নিউজ দিছে এরা হচ্ছে ভিত্তিহীন কথা, এখানে কোনো ভিত্তি নাই। তবে এসে গিয়ে এখানে আপনার এই অভিযোগটা আপনার এই ইউনো মহোদয়ের কাছে আপনার এই অভিযোগ করছিল কি না করছিল তা জানি না, উনি নিজে এখন কোনো অর্ডার আছে কিনা? এখন পর্যন্ত অর্ডারে আমার কাছে আছে, অর্ডার তো অনেকই আছে। এই যে কি আপনি তেল ট্রান্সফার করতেছিলেন অন্য একটা ব্যারেলে, মানে কোন পাইকারকে দেওয়ার জন্য? এটা এই যে একটা পার্টি আসছে দোকানে, এই দোকান থেকে দিয়ে দিতেছি। ধন্যবাদ। দর্শক, আপনারা যে ইতিমধ্যে জানতে পেরেছেন যে বাংলাদেশে ডিজেলের অভাবে কিন্তু অনেক জায়গায় ইরিগেশনের যে আবাদ সেটা কিন্তু ব্যাহত হচ্ছে, যে কারণে কৃষকরা এবার হয়তো লোকসানের সম্মুখীন হবে, এমনটি জানিয়েছেন সাধারণ কৃষকরা। আমরা মানিকগঞ্জ জেলার বিভিন্ন জায়গা থেকে ঘুরে দেখতে পেরেছি যে কৃষকরা ডিজেল সংগ্রহ করার জন্য আসলেও তারা প্রত্যাশিত ডিজেল পাচ্ছে না। এ বিষয়ে বিক্রেতা এবং ক্রেতাদের মধ্যে যে একটা ব্যবধান সেটি পরিলক্ষিত করা যাচ্ছে। সাধারণ কৃষকদের দাবি অতি সত্বর জন্য এই কৃষিকাজকে বেগতিত করার জন্য অতি সত্বর যথাযথ ব্যবস্থা নেওয়া হয়, কৃষি কাজে ব্যবহৃত ডিজেলের পর্যাপ্ত যেন পাওয়া যায়, এমনটি দাবি করছেন সাধারণ কৃষকরা। সাইদুর রহমান, এশিয়ান টেলিভিশন।